আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। তোমার ভিডিও অনেকে কমেন্ট করেন যে সুরা মেস্তরি মেস্তরি হল এখানে আমি সুরা মেস্তরি হই বা অটোবাস মেস্তরি কেনে হই বা মেস্তরির বিরুদ্ধে কেনে। তো আমরা আপনার একটা জিনিস বুঝাইতে চাইমু যে আমি ঠিকাদার নাই, তার মোটামুটি ধরলাম একটা ঠিকাদার। তুমি ঠিকাদার ওই বালা মেস্তরি যাচাই করতে পারেন না, বালা মেস্তরি মিলাইতে পারলাম না, কারণ যে মেস্তরি গুলো আমরা আমি মেস্তরি গুলো খামো অতিরিক্ত ভুল, যার কারণে আমরা মেস্তরি লাগাইতে আমরা ডরাই। আর আপনারা তো মাজন, তো আপনারা একটা জিনিস দেখাই, এই বাথরুমটা এই সাইডটা খাম আর্জেন্ট করি আমি একটা মেস্তরি লাগাইছিলাম। তো মেস্তরিটার মাত্র তা খুব এক্সপার্ট, এমনকি বেতন 800-900 টাকা চাইছে। তো এটা কোনো বিষয় নাই, বালা খাম হইলে বালা বেতন। তো আপনার দেউকা খামর ফল্ট গুলা কিতা কিতা, যে খামর ফল্ট কিতা যে মেস্তরিটা বাদ করে দিলাম এখানে আপনার দেখুকা। ও যে একটা পয়েন্ট কাটছে আপনারা দেখুকা, ও যে দেখুকা এগুলা কোনো পয়েন্ট, এই হাঙ্গুল গেট। তারপরে সবচেয়ে সিরিয়াস যে বিষয়, এই যে একটা পয়েন্ট কাটছে, এগুলা কতটা ফুটিং দিক গেলে আমরা বলবো ওকাছেন। তারপরে আপনারা, আমি তো আসলে ভিডিও আমার মাঝনে দেখলে মন খারাপ করবা। আপনারা অবশ্যই বুঝতে পারছেন সুরা মিস্তুরি আমি খারে হই খেনে হই। তো আশা করি একটা ভিডিও গুলো আপনারা উপকার লাগে করা হয়। আর যারা গাদ ধরে, আমি মনে করি এরা সুরা মিস্তুরি। আর বিষয়গুলো তো আপনার প্রমাণ দেখলা। আর আমার মাঝনে এই ভিডিও দেখলে আশা করি মন খারাপ করবা না, মিস্তুরি খুবই এক্সপার্ট মনে করলাম, খামো লাগাইছি। তো টুকটাক যে ক্ষতি হয়েছে, যদি নেক্সট টাইম এই টাইস গুলা কোনো রকম ক্ষতি হয় আমি ইনশাল্লাহ দিয়া দিমু, এগুলাই চিন্তা করেন না যান। আসসালামু আলাইকুম।